এই ছেলেটি মাটি থেকে একটা পোকা ধরে নিজের পকেটে রেখে দেয়। এরপর সে ওই পোকাকে একটা গরম লোহার উপর রেখে দেয়, যার কারণে পোকা পুড়ে ছাই হয়ে যায়। ছেলেটি ওই ছাই নিয়ে জেলারের চায়ে ফেলে দেয়। পোকা মিশানো চা খেয়ে জেলারের পেট গড়বড় করতে লাগে, তাই সে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় আর দরজার উপর বেল্ট খুলে রেখে দেয়। ওই ছেলেটি এসে সাবারের সাহায্যে বেল্টে লাগানো চাবির নস্কা নিয়ে নেয়। এরপর জেলারের নজর যখন চাবির ওপর পড়ে তখন সে চেক করতে লাগে। জেলারের কিছু একটা সন্দেহ হয়। এদিকে ছেলেটি চাবি বানিয়ে ফেলেছিল। চাবি দিয়ে যখনই সে তালা খুলতে লাগে তখনই পিছন থেকে জেলার তাকে ডাক দেয়। সে দ্রুত চাবি মুখে ভরে নেয় আর গিলে ফেলে। ছেলেটিকে চেক করা হয় কিন্তু কিছুই পাওয়া যায় না। এরপর ছেলেটিকে পেট পরিষ্কার করানোর ওষুধ খাওয়ানো হয় কিন্তু পেট থেকেও কিছুই পাওয়া যায় না। কিন্তু বাথরুম পরিষ্কার করতে গিয়ে এই লোকটি চাবি পায় কিন্তু সে কাউকেই কিছু বলে না। এরপর সে আবার ছেলেটিকে চাবি দিয়ে দেয়। তো বন্ধুরা, এরা জেল থেকে পালাতে পারবে কি পারবে না এটা দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখে জানাবেন। এই মেয়েটি তার স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল আর ক্লাসে সবাই তার পাশে বসতে চাইতো। একদিন ক্লাসে একটা নতুন ছেলে আসে আর সবাই তার মোটা চেহারা দেখে তার উপর হাসতে লাগে। এটা